এবার ভোটের লড়াইয়ে কারিনা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বলিউডের সঙ্গে রাজনীতির যোগ নতুন নয়। বহু তাবড় অভিনেতা ভোটের ময়দানে নেমেছেন। এবার কি সেই তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন কারিনা কাপুর খান? অন্তত মধ্যপ্রদেশের কংগ্রেসের অন্দরে কান পাতলেই সেই কথাই শোনা যাচ্ছে। কংগ্রেস চাইছে এবার রাজনীতিতে আসুক কারিনা, তাদের টিকেটে আসন্ন লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করুক। কারিনাকে লোকসভা নির্বাচনের প্রার্থী করার দাবিতে মধ্যপ্রদেশ কংগ্রেস নেতা গুড্ডু চৌহান এবং আনিস খান দলের কাছে প্রস্তাব রেখেছেন। তাদের প্রস্তাব, তাকে ভোপাল থেকে দাঁড়ানোর সুযোগ দিক দল। কারিনাকে বেছে নিতে চাইছেন কেন তারা? কংগ্রেসের ওই দুই নেতার দাবি, কারিনাকে নিয়ে একটা ক্রেজ রয়েছে রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে, প্রচুর অনুরাগীও রয়েছে তার, ফলে এই টোটকাটা ইভিএমে কাজে লাগতে পারে। শুধু তাই নয়, কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির পুত্রবধূ কারিনা। পতৌদির জন্ম এই ভোপালেই। তার ঠাকুরদা ছিলেন ভোপালের নবাব, তাই পতৌদি পরিবারের প্রতি ভোপালের মানুষের আলাদা শ্রদ্ধা রয়েছে। আনিস ও গুড্ডু তাই নিশ্চিতভাবে মনে করেন কারিনা যদি ভোটে দাঁড়ান, এইসব কারণগুলোই মিলিতভাবে তাকে জেতাতে সাহায্য করবে। দুই নেতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কমলনাথের কাছেও এ ব্যাপারে দরবার করবেন তারা। কাপুর পরিবারের কেউ রাজনীতিতে আসেননি ঠিকই, কিন্তু পতৌদি পরিবারের সঙ্গে রাজনীতির ভালোই যোগ ছিল। মনসুর আলী খান নিজেই 1991 সালে এই ভোপাল থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন কংগ্রেসের টিকিটে, কিন্তু বিজেপির সুশীল চন্দ্র বর্মার কাছে 1 লাখ ভোটের ব্যবধানে হেরে যান। কারিনাকে প্রার্থী করানোর দাবি ওঠার পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে গেছে। তাহলে কি সত্যি এবার রাজনীতিতে নামতে চাইছেন বলি নায়িকা? যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারিনার। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? কারিনার কি এখনই নির্বাচনে আসা উচিত? এসব বিষয়েই আপনাদের মতামত জানতে চাইছি আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।